রাধে রাধে, সকলের মঙ্গল হোক। শুভ সকাল। আজ জামাই ষষ্ঠীর সকলকে শুভকামনা। এই যে আজ পুজোর ফুল তুলে নিচ্ছি, এটা আমার বাড়ির টগর ফুল গাছ। আমার বাড়িতে যা ফুল ফোটে তাতেই আমার রাধা মাধবের পুজো দেওয়া হয়ে যায়। এই যে নীলকণ্ঠ গাছ, আমার শিবজির জন্য 2 রকমের নীলকণ্ঠ গাছ রয়েছে বাড়িতে, দুটোই আমার খুব পছন্দের। বাড়িতে আরও অনেক রকমের ফুল গাছ লাগানো। এটা হলো গন্ধরাজ, অপূর্ব সুন্দর গন্ধ, তেমনই দেখতেও বেশ ভালো। আরও বেশ কয়েক রকম গাছের মধ্যে এটা হলো আরেক ধরনের সাদা ফুল গাছ, অনেকে টগর ফুলও বলে। এই ফুলেরও বেশ গন্ধ রয়েছে। ফুলগুলোতে সিংহাসন সাজালে এত সুন্দর লাগে, খুবই ভালো লাগে। এটা হলো লক্ষ্মী জবা, রোদ পায় না বলে তেমন একটা বড় হয়নি। গোলাপ ফুল তুলে নিলাম আমাদের লক্ষ্মী রানীর জন্য। তুলসী পাতা ছাড়া তো গোবিন্দর পুজো অসম্পূর্ণ থেকে যাবে। এবার আমার ভগবানের জন্য একটু ভোগের জন্য মিষ্টি নিয়ে নিলাম। আজকে অবশ্য মিষ্টি দোকান অনেক ভিড় ছিল, জামাই ষষ্ঠী বলে কথা। বাড়ি এসে স্নান করে পুজোয় বসলাম। এই আকন্দ ফুলগুলো আমার মা নিয়ে এসেছে। একটা মালা করছি আমার শিবজির জন্য, সাথে নন্দীও আছে। এবার আমার রাধা গোবিন্দকে স্নান করানোর পালা। স্নান করিয়ে সাজিয়ে নেব। সকলে বলবে আমার রাধা গোবিন্দকে কেমন লাগছে। এই পোশাকগুলো আমার বানানো। তোমরা জানিও, পোশাকগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিও করব। এবার ভোগটা সাজিয়ে নিই। আম, চিড়ে, সন্দেশ, নকুনদানা সব দিয়ে গুছিয়ে নিয়ে আমার ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম।